আমার হাতের এই রোস্টের রেসিপিটা যে একবার খেয়েছে সে এর স্বাদ কখনো ভুলতেই পারেনি। রোস্ট তো আমরা সবাই রান্না করতে পারি, তবে রোস্ট রান্নার ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে আপনার রোস্ট সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আমার সহজ এই রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে রাঁধুনির যে রোস্টের প্যাকেট মশলা থাকে সেই প্যাকেট মশলা নিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ রোস্টের মশলা নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই এভাবে পেস্ট করে নেবেন, ডাইরেক্ট গুঁড়াটা ব্যবহার করলে রোস্টের মশলাটা কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি সোনালী মুরগির সাথে কিছু রোস্টের পিস করে রেখেছিলাম, সেটার সাথে একটু লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার কিছু বাদাম ভেজে নিলাম, কাজু আর কাঠবাদাম ভেজে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব বেশ অনেকটা পরিমাণে, কারণ এই পেঁয়াজটা আমি পেস্ট করে দেব। আমি অর্ধেকটা বেশি পরিমাণে পেঁয়াজটা নিয়ে এখানে আমি সাথে বাদাম ভাজাটা দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করে নিয়ে রেখে দিয়ে তারপর ওই তেলের ভিতরে আমি চিকেন গুলাকে ভেজে নিচ্ছি। অবশ্যই চিকেনটা হাই হিটে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা পর্যন্ত মুরগিটা শক্ত হয়ে যাবে। এইটা হাই হিটে ভাজার কারণে উপর থেকে একটু লাল ভাব হবে, ভিতরে একদমই সফট থাকবে। এই ছোট ছোট টিপস ফলো করে রান্না করলে কিন্তু আপনার চিকেন রোস্ট খেতে অনেক বেশি মজা হবে। এরপর আমি কিছু পেঁয়াজ ওই তেলে ভেজে নিলাম, সাথে দিয়ে দিলাম দারচিনি, 2-3টা এলাচের ফল, আর দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, আর সাথে যে রাঁধুনি গুঁড়া মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেইটা, তারপর দিয়ে দিলাম ফেটানো টক দই, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। সবকিছু দিয়ে মশলাটা সুন্দর করে কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মুরগির পিসগুলা দিয়ে দিলাম। এবার মুরগির পিসগুলা দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ বেরেস্তা আর বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেইটাই পর্যায়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা প্রথম পর্যায়ে দিলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য কষানোর পরে, মানে মশলা কষানোর পরে আমি মুরগিটা যখন সিদ্ধ করব সেই সময় দিয়েছি। এবার মশলা ধোয়া সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আমার মুরগিটা প্রায় 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তেলও উঠে গেছে, আমার কষানো শেষ। এবার আমি দুধ দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে সেটা দিয়েছি, চাইলে আপনারা গরুর দুধও দিতে পারেন। এবার যখন ঝোলটা কমে এসেছে তখন আমি কয়েকটা কাঁচা মরিচ আর 1 চামচ চিনি আর একটু পরিমাণ মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে ঝোলটা যখন কমে যাবে তখন নামিয়ে নেব। এখানে আরেকটা কথা বলি, আপনারা যদি গরুর দুধের বদলে আপনি গুঁড়া দুধ দিয়ে রান্না করেন তাহলে রোস্টের টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ওরা গুঁড়ো দুধই ব্যবহার করে। এবার সুন্দর করে একটা সার্ভিং ডিশে নামিয়ে আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এটা গরম গরম পোলাওর সাথে সার্ভ করেছিলাম। রোস্টটা দেখে কি লোভ লাগছে না? এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই ছোট ছোট টিপস মাথায় রেখে এভাবে করে সেম প্রসেসিং এ রোস্ট রান্না করলে কিন্তু আপনার রোস্ট খেয়ে যে কেউ প্রশংসা করবে। তো আমার রোস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।